রাস্তাতে কোনো লোকালয় তো দেখতে পাচ্ছি না, দুপাশে জঙ্গল। এটা আশ্রম টাইপের কিছু একটা, জুতো খুলে ঢুকতে হবে। এই বাইক তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তোল উঁচু থাকলে, মাটিতে বসে যাচ্ছে চাকা। এই ফুল অফ রোড, বাঁ দিকটাতে পুরো খান্দারিনী লেক, সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে রান্না বান্না করে খাও। আমি এবিএসটা ভাবছি অফ করে দেবো, এরকম রাস্তার জন্য এবিএস অফ করা দরকার, ইনস্ট্যান্ট ব্রেক ধরবে। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর দেখতে, হাতের ভেতর পুরো ঘাম হয়ে গেছিল, তাড়াতাড়ি করে জঙ্গলটা পেরোতে হবে। এত সুন্দর, পুরো নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে। বলা যায় না এখানে কখন হাতি বা কিছু বেরিয়ে আসবে, বুনো শুয়োর টুয়োর। একটা দোকান খুঁজে পেয়েছি, গজা জল, একদম পুরো পাহাড়ের মতো ডিটো, সেম টু সেম। ছোট একটা ক্যানেল এটা। আমাদের কারোর ফোনে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নেই। ভেতরে আবার টেন্টও লাগানো আছে কয়েক। পেছনে এটা হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। হাই কৌশিকদা, অর্ক। এই হচ্ছে এটা প্রচুর বড়, এরা লাগছে পাহাড়টা। সুইজারল্যান্ড না হলেও এর ভিউটা কিন্তু আলাদা। এইটা আমাদের কটেজটা। কথা জড়িয়ে যাচ্ছে কেন? দেশি মুরগির মাংস, প্লেটটা দেখেই লোকের লোভ লাগবে। আমি শুধু চেয়েছি তোমার। এই প্রথমে লুচি, এটা লুচি। আমি যে চেয়েছি তোমার। এমনিতে গাড়িগুলো ঠিকই আছে, পুরো লাল হয়ে গেছে, মাটি লাল হয়ে গেছে। চিন্তা দেখো না, পুরো ড্রাই হয়ে গেছে, স্বাগতর হয়ে গেছে, তোমার বাইকেরও হয়ে গেছে। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। এখন আছি বেলপাহাড়িতে। সকালে জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়ি কাটার সময় প্রায় 9টা। ব্রেকফাস্ট করবো, গাড়িতে স্যাডেল ব্যাগ প্যাক করবো, চেন লুপ করবো, কারণ কালকে বৃষ্টি হয়েছে, চেনগুলো পুরো ড্রাই হয়ে গেছে। দেন বেরোবো একটু বেলপাহাড়ি এক্সপ্লোর করার জন্য। রাত্রেবেলা আজকে ইচ্ছা আছে কাকড়াঝোলে স্টে করা। বেলা বাড়ছে আর রোদের তাপও বাড়ছে। আজকে বৃষ্টি নেই, আজকে পুরো একদম ক্লিয়ার সানি ডে। লেটস বিগিন গাইস। এই হচ্ছে আমাদের আজকে অরণ্য হোমস্টে। এখানে ছিলাম আজকে না, মানে কালকে রাতে ছিলাম। এখন এখান থেকে বেরোচ্ছি একটু বেলপাহাড়ি এক্সপ্লোর করতে, এবং দুপুর করে ঢুকে যাবো কাকড়াঝোড়। কাকড়াঝোড়ে আমাদের একটা হোমস্টে রিসোর্ট বুক করা আছে, আই ডোন্ট নো কি নাম ওটার। আর এই হচ্ছে পুরো জঙ্গলের ভেতর এই অরণ্য হোমস্টে ছিল। লাল মাটির রাস্তা, এখানে পাথুরে লাল মাটির রাস্তার অবস্থা পুরো বেহাল। জায়গাটা খুব সুন্দর। অরণ্য হোমস্টেতে আমাদের 3 জনের জন্য আমরা ছিলাম, একটা রাত ছিলাম এখানে। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইনক্লুডেড ছিল। সব কিছু নিয়ে আমাদের প্রত্যেকের জন্য পার পার্সন পার নাইট প্যাকেজ ছিল 1200 টাকা করে। কালকে যেরকম সকালবেলা লাঞ্চ খেয়েছিলাম, ভাত, ডিমের কারি, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এটা ছিল টোটাল লাঞ্চ। সন্ধ্যেবেলা পকোড়া আর মুড়ি। তারপরে রাত্রেবেলা ছিল চিকেন, কুমড়োর তরকারি, কুমড়ো পটলের তরকারি, তার সাথে ডাল ছিল আর মিষ্টি ছিল। আজকে সকালে ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, তার সাথে ডিম সিদ্ধ। এখান থেকে রাস্তাটা সোজা গিয়ে এদিকে ডান দিকে বেঁকছে, ডান দিকে রাস্তাটা বেরিয়ে যায় কাকড়াঝোড়ের দিকে। আর আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে না আজকে, সবুজের সাথে নীলের কম্বিনেশনটা হেভি লাগছে। সরু রাস্তা চলে গেছে একদম সোজা, আর রাস্তাতে কোনো লোকালয় তো দেখতে পাচ্ছি না, দুপাশে জঙ্গল। সূর্যটা জাস্ট ডুব্বো করছে সেই সময়টা এই রাস্তার ওপর। চারিদিকটা পুরো সোনালি হাওয়ায় ছেয়ে আছে, জাস্ট ইমাজিন, বহুত আচ্ছা লাগে ইয়ার। আর এই গাছের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে সূর্যের আলোটা এসে রাস্তার উপর পড়ছে। 5 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি গাদরাসিনী হিল। এতক্ষণ পরে একটা লোকালয় দেখতে পেয়েছি, দুদিকে বাড়ি রয়েছে, দুপাশে শুধু ধানের ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তার এই যে পাশে এগুলো কাশ ফুল ফুটে রয়েছে, জাস্ট একটু একটু করে ফুটছে কাশ ফুলগুলো। একটা পার্বত্য অঞ্চলে এসেছি, এটা কিন্তু মনে হচ্ছে রাস্তাটা পুরো এঁকে বেঁকে উপর দিকে উঠছে সাপের মতো। ফুল অফ রোড। আমরা গাদরাসিনীতে এসে পৌঁছেছি, বাট এখানে কি আছে কিছু বুঝতে পারছি না। এটা আশ্রম টাইপের কিছু একটা, জুতো খুলে ঢুকতে হবে। বাইক তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার তোল উঁচু থাকলে। চ তাহলে খান্দারিনী লেক। রাস্তাটা খুব ভালো ছিল ডগেশ ভাই। গাদরাসিনীতে একটা টপ আছে, পাহাড়ের টপ, সে অবধি ট্রেক করে যাওয়া যায়। বাট এই রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট এইসব পরে এমনিতে এত গরম লাগছে, আর উপরে আর ট্রেক করতে একদম ইচ্ছা করছে না। খান্দারিনী লেকটা দেখবো। রাস্তা পুরো খারাপ, ম্যাপে এদিকে দেখাচ্ছে বেলপাহাড়ি রাস্তায় যাবো। এটা রাস্তা না কি রে ভাই, মাটিতে বসে যাচ্ছে চাকা। বর্ষাকালে এই একটা সমস্যা, ঝাড়গ্রামকে দেখতে সুন্দর লাগে কিন্তু এই ফুল অফরোড করতে হয় আর কি, ফুল অফরোড। আশপাশটা কি সুন্দর লাগছে একবার। বাঁ দিকটাতে পুরো খান্দারিনী লেক। এই হচ্ছে কি নাম যেন এটার, খান্দারিনী লেক না, খান্দারিনী লেক। খান্দারিনী লেক। ডিউক কেমন হলো এই রাস্তায়? কষ্ট হয়েছে, ঠিক আছে। স্কিট ফিট খাচ্ছিল চাকা? আমার তো চাকা স্কিট খাচ্ছিল ভাই। আমার তো যে লাস্টে আমি দেরি করে দাঁড়ালাম, ওখানে আমার চাকা স্কিট খেয়ে গেছে। হাতের ব্রেক মারলে চাকা স্কিট খাচ্ছে, দেখলাম ওটা একদম পিছিল হয়ে রয়েছে। পুরো ভাই পিছিল মানে পুরো চাকা ওখানে ঢুকে যাচ্ছে। দেখলাম স্কিট করছে, সামনের ব্রেকটা তো ধরছে, পেছনের ব্রেকটা মানে না না, সামনের ব্রেক কখনো এবিএসটা অফ করে দে। সেরকম বলে আমি এবিএসটা ভাবছি অফ করে দেবো। এরকম রাস্তার জন্য এবিএস অফ করা দরকার, ইনস্ট্যান্ট ব্রেক ধরবে। এখানটা সত্যি ওরা পুরো ক্যাম্পিং করার মতো, তো সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে রান্না বান্না করে খাও থাকো ভাই, দারুণ লাগবে ভাই সাব। অফ रोड का मजा अगर लेना चाहते हो तो ऐसा रोड पे
আনা পড়েগা, হাট যাও বেটা। অনেকটা খয়রা বেড়া ড্যামের মতো দেখতে জায়গাটা। আমি একটা জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই, এই রাস্তায় যদি গাড়ি নিয়ে আসছো, মানে বাইক নিয়ে আসছো, স্পেশালি বাইকের কথাই বলছি, 4 হুইলার্সের কথা বলছি না, কারণ আমি বাইকই রাইড করছি, 4 হুইলার নিয়ে তো আসিনি, বলতে পারবো না। ইউ হ্যাভ টু বি স্কিলফুল এনাফ, ওকে? রাস্তা পুরোপুরি অফরোড, মাটির রাস্তা, বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 5। গ্লাভসগুলো খুলে রেখেছি, গ্লাভসগুলো একটু পরে পরবো। হাতের ভেতর পুরো ঘাম হয়ে গেছিল, ভীষণ অসুবিধা হচ্ছিল, হাতের ভেতরটা গ্রিজি গ্রিজি, গ্লাভসের ভেতরটা পুরো একদম চিপচিপ করছিল ঘামে। বোথ অফ মাই হ্যান্ডস ভালো করে শুকিয়ে যাক, দেন আবার গ্লাভসটা পরছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, আর এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে কাঁকড়াঝোড়ের দিকে। বুঝতে পারছো কিনা জানি না, বাট জাস্ট এরকম পুরো আপ। স্বাগত এখানে স্যাডলিং করছে, ওর স্যাডলিং এর ভিডিওটা নেওয়ার জন্য আমিও স্যাডলিং করছি। দুদিকে পুরো জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সব চালির চালের বাড়ি। এখানে কি সুন্দর সুন্দর সব দেখতে লাগছে বাড়িগুলো, তাই না? প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর দেখতে, কি সুন্দর কি সুন্দর। জঙ্গলের মধ্যে আমরা এখন দাঁড়িয়েছি, গাড়িগুলো সব দাঁড় করিয়েছি, আর এখানে খাবো হচ্ছে কাজু আর খেজুর। এখান থেকে আর বেশি দূর নয়, 2 থেকে 2.5 কিলোমিটার মতো। এই রাস্তা দিয়ে আমরা এলাম, কেউ নেই আশপাশে, জনবসতি কিছু নেই, দুপাশে পুরো জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। বাট এখানে একটাই চিন্তা, যে যদি বৃষ্টি চলে আসে, কোনো শেল্টার নেই আশপাশে, কোথায় দাঁড়াবো? 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টির জলের ফোঁটা মনে হচ্ছে পড়ছে। তাড়াতাড়ি করে জঙ্গলটা পেরোতে হবে। এখানকার রোদের তাপটা প্রচন্ড বেশি, একদম চড়া রোদ, পুরো হিউমিড হয়ে যায়, যেহেতু বৃষ্টি হচ্ছে তার সঙ্গে রোদ হচ্ছে। আর শরীরে জল নেই, জল অনেকক্ষণ খাইনি, সকালে জল খেয়ে বেরিয়েছি, পুরো ডিহাইড্রেট হয়ে গেছে শরীর। এই হচ্ছে লাল জল গুহা যাওয়ার রাস্তা। যাও যাও যাও, হেলিছি যাও। দাঁড়াও দাঁড়াও, সরু রাস্তা, ওদিক থেকে গাড়িগুলো আসছে, পেছনে আমার সেটেল ব্যাগ আছে, ওটার জন্য চিন্তা হচ্ছে যে ওটা না ঠেকে যায়। এই সুমন, কেমন লাগলো ইয়েটা, লাল জল কেভ? আমি তো বুঝতেই পারলাম না, লাল জল আমি বুঝি, কিন্তু কেভটা কোথায় সেটাই বুঝতে পারছি। কেভটা বলছে সবাই ওপরে 1 কিলোমিটার যেতে হবে, ওই ওপরে। লেটস গো টু আওয়ার গুরু সাদম হোমস্টে, আই থিঙ্ক কাঁকড়াঝোড়ে। এখন এই ময়ূর ঝর্ণার রাস্তাটা ধরে যেতে হবে, এখান থেকে 13 কিলোমিটার, 30 মিনিট সময় লাগবে, সেরকমটাই বলছে। এদিকে রাস্তা আছে কি নেই, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, আর এই সব গাছগুলো হচ্ছে শালের গাছ, শাল গাছ আর কি। স্টেট হাইওয়ে 5-এর উপর যখনই আসছি, এত সুন্দর, পুরো নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে। দুপাশে এরকম জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। শীতকালে তো পুরো ভালো ঠান্ডা থাকবে এখানে। পুরো রাস্তাটাই পাথরে ভর্তি, ছোট বড় পাথরে ভর্তি। সামনে আবার গাছ পড়ে আছে, যাবো কি করে? গাছটা ছড়াতে হবে। আমারও সেটাই মনে হচ্ছে ভাই, কারণ এই রাস্তায় ভাই ভয় লাগছে। হবে না অ্যাডভেঞ্চার। কি করবো, এই রাস্তা দিয়ে যাবো? রাস্তা তো আছে, গাড়ির টায়ার তো আছে, 8 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এবার হতে পারে আমরা হয়তো ময়ূর ঝর্ণা বলে অন্য কোনো লোকেশনে যাচ্ছি। তো গুগল আমাদের ভুল রাস্তা দেখিয়েছিল, তার ফলে এরকম জঙ্গলের ভেতরে ঢুকতে হয়েছিল। এখান থেকে বেরোচ্ছি তাড়াতাড়ি করে, বলা যায় না এখানে কখন হাতি বা কিছু বেরিয়ে আসবে, বুনো শুয়োর টুয়োর। এখান থেকে দেখাচ্ছে কাঁকড়াঝোড় মোটামুটি 15 কিলোমিটার মতো, 30 মিনিট সময় লাগবে। চোখে একটা সানগ্লাস তো পড়েছি নর্মালি, তারপরে এই সানভাইজার যেটা হেলমেটের, এটাকেও নামিয়েছি। রোদের হাত থেকে তাও রেহাই পাওয়া যাচ্ছে না, এত গরম, এত হিট। এটা খেয়ে যাক, গরম। ঝাড়খণ্ডের খাজা। গাড়িটা এখানে দাঁড় করানো আছে, এদিকে সোজা কাঁকড়াঝোড় যাচ্ছে, হাতে থামস আপ। দোকান নেই জঙ্গলের মধ্যে যখন যাচ্ছি, একটা দোকান খুঁজে পেয়েছি, গজা জল। পশ্চিমের দিকে সূর্যটা ঢলে পড়েছে, একটু সূর্যের তাপটাও কমেছে। এই রাস্তাটা সোজা ঘাটশিলা যাচ্ছে, আর এই রাস্তাটা কিন্তু কাঁকড়াঝোড়ে যাচ্ছে। কাঁকড়াঝোড় হয়ে তারপরে ঘাটশিলা। কাঁকড়াঝোড় এখান থেকে 10 মিনিট, 5 কিলোমিটার, আর ঘাটশিলা এখান থেকে প্রায় 30 কিলোমিটার। জাস্ট এই জঙ্গলের মধ্যে ঢোকার পরে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাতে নেটওয়ার্ক গন, কিচ্ছু নেটওয়ার্ক নেই, একদম জিরো। একবার চারিপাশটা দেখো, দারুণ লাগছে, দারুণ ফাটাফাটি লাগছে এখানটা, একদম চিল একটা হাওয়া দিচ্ছে। যে কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় না একটা জঙ্গলের অদ্ভুত ধরনের গন্ধ থাকে, সেই গন্ধটা এখন ঠিক পাওয়া যাচ্ছে, সেই স্মেলটা, গাছপালা, সোদামাটির গন্ধ, সবকিছু মিলিয়ে। অ্যাকচুয়ালি পাহাড়ের মতো বেশ ভালো খাড়া টান আছে এবং স্টিপ টান, একদম পুরো একদম পাহাড়ের একটা ফিলও এখানে পাওয়া যাচ্ছে। জঙ্গল এবং রাস্তা সব একদম পুরো পাহাড়ের মতো, ডিটো, সেম টু সেম। যাই হোক, জঙ্গল পেরিয়ে কোনো একটা লোকাল হয়তো এসছি, আশপাশে কিছু বাড়িঘর তো দেখতে পাচ্ছি, ছোট একটা ক্যানেল এটা। আমরা কাঁকড়াঝোড় এসে গেছি, আর আমাদের যে গুরু সাদম হোমস্টে সেটা খোঁজার চেষ্টা চলছে, বাট আমাদের কারোর ফোনে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি নেই। ম্যাপে মোটামুটি খুঁজে পেয়েছি, এখান থেকে আরও 3 মিনিট সামনের দিকে যেতে হবে, সেদিকেই যাচ্ছি। এই বাড়ির ছাদটা কি সুন্দর, ও হো কি সুন্দর একটা কন্ট্রাস্ট সেট করেছে এই বাড়ির ছাদটা। এটা কোনো থাকার জায়গা মনে হচ্ছে, কোনো রিসর্ট বা এরকম ক্যাম্প সাইট হবে। জাস্ট লুক অ্যাট দিস, ওয়াহ।
এই ফ্ল্যাগটা ভালো লাগছে কিন্তু তোর মাথার উপরে ক্যামেরাতে আসছে ভালো লাগছে। এই খাজাটা খেয়ে কেমন একটা অম্বল হয়ে গেল না? হ্যাঁ কেমন একটা অম্বল লাগছে পেটটা খাজাটাকে। এই ভেতরে আবার টেন্টও লাগানো আছে কয়েক, দারুণ লাগছে ভাই। মেঘটা উপরের মেঘটা দেখ, ওহো অসাধারণ লাগছে ভাই। চারিপাশে এরকম জঙ্গলের মাঝে এই হচ্ছে জায়গা যেখানে রবীন্দ্রনাথ কোনোদিন খেতে আসেনি, আমরা এসে গেছি। আর গাড়িগুলো মোটামুটি এরকম বাইরেই রাখতে হবে, ভেতরে গিয়ে খেতে হবে, খিদে পেয়ে গেছে। যদি খাজাটাকে একটু অম্বল লাগছে, একটা ওষুধ খেয়ে তারপরে খাবো। এসে স্নান করে ফ্রেশ হলাম, বিশাল টায়ার্ড লাগছিল, বাট এখানকার এই ঠান্ডা জল আর জল খুব ভালো। এখানকার মানে খাবার খাচ্ছি মানে সঙ্গে সঙ্গে হজম হয়ে যাচ্ছে, ডাইজেস্ট হয়ে যাচ্ছে, আবার খিদে পেয়ে যাচ্ছে। আর এই ঠান্ডা জলটা গায়ে ঢেলে এত শরীর মনে পুরো ফ্রেশ হয়ে গেল পুরো একদম। এই পেছনে এটা হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা, থাকার ঠিকানা এরকম টাইপের দেখতে। এগুলো সব মাঠ হাউস, মাটির তৈরি, পাশাপাশি এরকম অনেকগুলো আছে। এই হচ্ছে পুরো আমাদের ক্যাম্প সাইটটা, মানে এরকম বাইরে একটা খাটিয়ে রাখা আছে এখানে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, চারিদিকে শুধু ধানের জমি, মানে ঘাস জমি আর কি চারিদিকে। এখানে এরকম ডবল বেডে দুটো বেড আছে, আর তার সাথে ফ্যান আছে। এই দিকেরটা চলছে, এই দিকেরটা চলছে না। ওপরে একটা সোলার লাইট আছে, রাত্রেবেলা আই থিঙ্ক চলবে। এই যে সোলার লাইট, একদম ছোট্ট একটা মিরর দিয়েছে যেখানে আমার এইটুকু পোর্শন দেখতে পাওয়া যাচ্ছে, নিচে বোধহয় সমুদ্র দেখা যাচ্ছে। প্লিজ ইগনোর দিস কাইন্ড অফ স্টাফস। আই থিঙ্ক একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে বাথরুম টয়লেট টুকটা একবার করিয়ে দিই। এই হচ্ছে বোম ফেলার জায়গা, এখানে জেট স্প্রে আছে, সাথে এখানে একটা বেসিন আছে, শাওয়ার এরিয়া, গিজার। তো সুমন চ নাকি ব্রয়লার মুরগি ওয়েট করছে, আমিও পাচ্ছি না। ব্রয়লার মুরগি বলা আছে, ইয়েস। আর কি ডিম ভাত, ডিম থাকবে, মুরগি থাকবে, ডাল। এই বাইরে একটা স্লিপার দিয়ে গেছে। আরে সিরিয়াসলি এখান থেকে পাহাড়ও দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে দূরে পাহাড়। হাই কৌশিকদা, অর্ক। আর দারুণ লাগছে এক্সপিরিয়েন্স, পুরো আইসোলেটেড প্লেস একদম। জাস্ট এখানে বসো আর কি, গল্প করো, টাইম স্পেন্ড করো বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, বেস্ট। একটু আগে বলে বেটার হতো, কারণ পাতা আনতেও চলে গেছে। আরে আমরা নিয়ে আসবো কুড়িয়ে জঙ্গল থেকে। পারবে না, জঙ্গলের কিছু কচি পাতাগুলো দরকার হয়। এটা কি বেগুনি? এই হচ্ছে একটা কচুর বড়া, চিকেন, ডাল, লাউ পোস্ত, কচুর বড়া, এটা একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, আলু ভাজা। তোমরা প্রমোট করে দাও বড়। না সত্যি ভালো জায়গা, সত্যি ভালো জায়গা। জায়গাটার কি নাম রে? ব্লু সাদাম কেন এটার নাম? আমি আদিবাসী ভাষা ওইটুকুই জানতাম। ব্লু মানে হচ্ছে পাহাড়, মানে বুড় সাদা সাদম মানে হচ্ছে ঘোড়া। ঘোড়া, পাহাড় ঘোড়া। যদি তোমার কাউকে এখানে বুক করতে হয় তাহলে স্যার কিরম ভাবে করবে? তোমার নাম্বারটা বলে দাও, নাম্বারটা তোমার বলে দাও, ডিরেক্টলি ফোন করবে। হ্যাঁ 189 একদম 52236। এখানে ফোন করলে একদম ডিরেক্টলি এখানে বুক করা যাবে, তাই তো? যে আমরা যখন এটা সার্চ করছি, তবে গুগলে ওটা মেরে দেখলাম যে কিরমুখী হোমস্টে, এখানে সমস্ত কিছু আছে, ছবি টবি, কিন্তু ক্লোজ পারমানেন্ট। আমি ওকে বললাম এটা ক্লোজ তোর বুকিং নিলো কি করে? আমরা ভাবছি যে এটা ফ্রড নাকি না কি হলো কেসটা। বড়াটা কিন্তু মানে দারুণ। এই জায়গাটা খুব সুন্দর, মানে ঝাড়গ্রাম বলো কি ইয়ে বলো, বেলবাহারি বলো, এইটা কাঁকড়াঝোড় একদম পুরো আইসোলেটেড প্লেস, একদম ঠিকঠাক। এই রামধনু পুরো একদম আর কি সার্কেলটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখ সেরা লাগছে পাহাড়টা। আরে ডগেশ ভাই, ডগেস সুইজারল্যান্ড না হলেও এর বিউটিটা কিন্তু আলাদা। এখানে ধরো ফোনে নেটওয়ার্ক নেই, রাত্রিবেলা ধরো কেউ বাইক নিয়ে আসছে আর সেই ধরো হারিয়ে গেল, কি করবে? পুরো শেষ। তুই শুধু এইটা ভাব না যে আমরা যে হাঁটছি, এই যে আমাদের যে জুতোর একটা মজমজ করে আওয়াজ হচ্ছে, দেখেছি এই যে পাথরে, এটা তুই শুনতে পাস নর্মালি? সন্ধে নেমে গেছে, চ খুব বেরিয়ে যেতে পারে বর্ষাকালে। আর দেখো প্রত্যেকটাই দেখো সাদা হয়েছে, কেন বলে তো, কেন যাতে অন্ধকারে ভিজিবল হয়। এই লজিকটা কিন্তু সেরা ছিল। ঢুকে পড়া যাক, একটু পরে শালপাতা চিকেন হবে। এই হচ্ছে শালপাতায় মোড়া চিকেন, আমাদের ভেতরে সব মশলা ফসলা মাখিয়ে এখানে করা আছে। হচ্ছে না কোথায়? ও এখানে হচ্ছে না, বাঁশের ভেতরে না এইগুলো ভরে মাংসগুলো, মানে এইটা আমি খাইনি, বাঁশ পোড়া চিকেনটা খেয়েছিলাম। লেক কালীবাড়ি আছে না তোমার এখানে সাউথের দিকে, ওখানে ফিউশন ফ্যান্টাসি বলে একটা রেস্টুরেন্ট আছে, মানে বাঁশের বিরিয়ানি খেয়েছিলাম। হ্যাঁ ব্যাম্বু বিরিয়ানি। ব্যাম্বু বিরিয়ানি। হ্যাঁ চিনি ছাড়াই না তো? পকোড়া হবে? দেখতে পাচ্ছি পকোড়া বোধ নাই। খোল খোল খোল, খুলে নিয়েছিস? জ্বালা এই, এটা নিয়ে যাও তো, থাক না তখন রাখ। পরে লাগিয়ে দেবো। হ্যাঁ পরে বাহ, হ্যাঁ এইবার পারফেক্ট আছে। পুরো ঝিঝি পোকা ভর্তি। এই দিকটা পুরোটাই তো আমরা যে দেখছিলাম পুরো জঙ্গল আর ক্ষেত। ও আমাদের ঘরে নয়, ভিডিও করছে। ও বাবা, শালপাতা চিকেনটা এসে গেছে বলে ভিডিও করছিলাম, আর আমাদের জন্য আসেনি। আসবে একটু পরে চলে আসবে, সেটাই ভাবছি মনে আর আরেকটু অপেক্ষা কর, চলে আসবে। এই আমাদের হোমস্টে রাত্রেবেলা মোটামুটি এরকম দেখতে লাগছে। এইটা আমাদের কটেজটা, রাত্রেবেলা কিন্তু আমাদের এইটা হেভি লাগছে কটেজটা। বলছি বিট নুন আছে, বিট নুন ফ্ল্যাশটা মেরে তুলছি, সেরা লাগছে ভাই। জড়িয়ে যাচ্ছে কেন রাত্রে? এই সব নোংরা কথা বলছে ভাই। এটা কাবাবের মতো পুরো ফিলিং দিচ্ছে, দেখ কেমন রেকমেন্ডেশন? অসাধারণ লাগছে কিনা বল, কাবাবের মতো ফিল আছে না, একটা পোড়া পোড়া, দারুণ খেতে ভাই, এটা সিরিয়াসলি দারুণ খেতে। লঙ্কা দিয়ে লাগে। শালপাতায় চিকেনটা সত্যি এত ভালো করেছিল, জাস্ট কাঁচা লঙ্কার ফ্লেভার আর গোলমরিচের ফ্লেভার। এখানে আসো ডেফিনেটলি এই শালপাতায় চিকেনটা খাবি। এখন আমাদের জন্য বলা আছে দেশি মুরগির মাংস, তার সাথে রুটি, আলু পেঁয়াজ কলি ভাজা, ডাল। আর স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে এই যে রংটা দেখ ভাই, ও
আলাদাই লাগছে। দেশি মুরগির মাংস অনেকদিন পরে আমি সুমনের পাল্লায় পরে দেশি মুরগি খাচ্ছি। ভাত দিয়ে খেলে মজা। স্বাগতর এই প্লেটটা দেখেই লোকের লোভ লাগবে, সুন্দর মাখিয়েছে পুরো। আমাদের 3টে গাড়ি এখানে পার্ক করা আছে, শুধু একবার গাড়ির সিটটা দেখো কিরকম শিশির পড়ছে, মানে পুরো জল চারিদিকে। এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করতে ভুলে গেলে চলবে না, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন অবভিয়াসলি তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে আমার একটা এক্সাইটিং ভিডিওতে। সি অফ ফ্রম কাকড়াঝোড়। আমি জাস্ট 1 মিনিটের জন্য একটু চুপ করছি, একটু পজ নিচ্ছি। শব্দটা শুনতে পেলে রাইট? তারা বাই বাই গাইস, সি অফ।